আসসালামু আলাইকুম, আমি শারমিন শেয়ার করছি আমার তৈরি করা একটি রেসিপি টকজাল মিষ্টি আমের আচার। এই আচারটি যে কোনো রুটি, পরোটা, পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, তেহারি, মাংস ইত্যাদির সঙ্গে আমি সারা বছর পরিবেশন করে থাকি। এখন যেহেতু বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই আপনারাও এভাবে তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারেন। এই আচারটি যেহেতু টকজাল মিষ্টি, তাই শুধু শুধু খাওয়া যায়। আপনারা যেভাবে ইচ্ছে সেভাবেই পরিবেশন করতে পারেন। এই আচারটি নর্মালে 4 থেকে 5 মাস পর্যন্ত ভালো থাকবে এবং যদি ফ্রিজে রেখে দেন তাহলে সারা বছর আপনারা খেতে পারবেন। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 2 কেজির মতো আমি নিয়েছি। আমগুলো মিডিয়াম সাইজে নিয়েছি। ভালো করে পরিষ্কার করে একটি পিলারের সাহায্যে সবগুলো ছোলা এরকমভাবে পরিষ্কার করে নিচ্ছি। প্রতিটি আমকে আমি আটিসহ এভাবে চৌফালি করে কেটে নিয়েছি। আটিসহ কাটার কারণে আমার আমগুলো ভেঙে যাবে না। আচার বানানোর পরেও আম প্রতিটি এভাবে আলাদা আলাদা শক্ত করে থাকবে। চুলে একটি প্যান বসিয়ে আমি মরিচ ঢেলে নিচ্ছি। এ পর্যায়ে আমি চুলার আঁচ লো রেখেছি। লোতে রেখে আমি মরিচ ঢেলে নিচ্ছি এবং 5 ফোড়ন ঢেলে নিচ্ছি। এখন আমি প্রায় 700 গ্রামের মতো সরিষার তেল ইউজ করেছি। দিচ্ছি রসুন। গরম মশলার মধ্যে আমি এখানে দিয়েছি 2 পিস দারচিনি, 2 পিস এলাচ, 2 পিস তেজপাতা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে আমি আমের সঙ্গে ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। মশলা মিশিয়ে আমি আম এভাবে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। তারপর আলতো হাতে আস্তে আস্তে সব আম এভাবে নাড়িয়ে উল্টে পাল্টিয়ে দেব। তাহলে উপরের আম নিচে চলে গিয়ে সেদ্ধ হবে এবং আমগুলো যেন লেগে না যায়, সেই জন্য চুলার আঁচ আমি এই পর্যায়ে মিডিয়াম রেখেছি। আচার তৈরি করার জন্য অবশ্যই চুলার আঁচ সবসময় মিডিয়াম লোতে রেখে আচার তৈরি করতে হবে, তাহলে আচার নিচ দিয়ে লেগে যাবে না। এখন আমি দিয়েছি 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে আমি কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি। এখন দিচ্ছি লবণ, 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে আমের সঙ্গে আবার মিশিয়ে নিচ্ছি। আমি বারবার আমটি নাড়িয়ে দিচ্ছি না, বারবার নাড়িয়ে দিলে আম ভেঙে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। সেই জন্য এখন যেহেতু সেদ্ধ হওয়ার সময়, তাই আমি আমটা আস্তে আস্তে মাঝে মধ্যে একটু নাড়িয়ে দিচ্ছি। আম আমার সেদ্ধ হয়ে গিয়েছে। আচার আমার প্রায় মোটামুটি তৈরি হয়ে এসেছে। এ পর্যায়ে আমি অ্যাড করছি 5 ফোড়ন গুঁড়ো। এখানে দিয়ে দিয়েছি 4 চামচের মতো ভিনেগার। ভিনেগার দেওয়ার জন্য আমের আচারটি দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। দেখতে পাচ্ছেন আমার আচারের এমন একটি লুক এসেছে। এখন আমি আবার নেক্সট থেকে উল্টে পাল্টে দিচ্ছি। এরপর যে আমি অ্যাড করব চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিয়ে আমি আমের সঙ্গে আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপর যে চুলার আঁচ আমি লো রেখেছি। লোতে রেখে আমি করছি যেন আমার আচারটি পুড়ে না যায় এবং আমগুলো যেন আস্ত থাকে, সেজন্য আমি এভাবে তৈরি করছি। চুলার আঁচ এখন আমি বন্ধ করে দিয়েছি। আচার আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি আচারটাকে 5 থেকে 6 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। প্রায় 6 ঘন্টা পর আমার আচারের এরকম একটি লুক এসেছে। প্রতিটি আম এরকম আস্তে আস্তে রয়েছে এবং খেতেও খুবই টেস্টি হয়েছে। আশা করছি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। ভিডিওটি আজ এ পর্যন্তই। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।